118 বের রক্ত আমি দিছি। 1986 সাল আমার সামনে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়, ঢাকা মেডিকেলে 48 বের রক্ত দিচ্ছি, কিন্তু পুরস্কার পাইছি। 1986 সাল থেকে আমি রক্ত দিচ্ছি, এখন আমি দিই না। 6 বছর আগে রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু ব্যবস্থা করে দিই। যেহেতু সবাই আমার জানে, মেডিকেলের ছেলেরা সেন্ট্রাল সার্টিফিকেট আছে, সবাই জানে। ও পিজির থেকে আমি 5 বার পুরস্কার পাইছি। ঢাকা মেডিকেলে 48 বার রক্ত দিচ্ছি, কিন্তু পুরস্কার পাইছি। আমি সেন্টার ফর হিউম্যান রাইট পাইছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে আমি 4 বার পুরস্কার পাইছি। আর আমি কিছু করতে চাচ্ছি, যেটা হবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সারা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য যেন উপকার হয়। 1986 সাল আমার সামনে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়, হাসপাতালে নিয়ে যাই, রক্ত লাগে, রক্ত কিনে দিলাম। 3 দিন ভরে গেছি, বেচারারা আমি কিছু কিনে দেবো, দেখি হাসপাতালের সামনে রক্ত নিচ্ছে। আজ রক্ত দিলে বিক্রি হবে না। সেই সময় উপজেলা চেয়ারম্যান রবিউল আলম এরশাদের আমল বললো যে না, ওর রক্ত কিনে দিতে হবে। আমি কিনে দিলাম রক্ত। সেই সময় এই প্রথা ছিল না, সেই রক্ত দেওয়া শুরু। তারপরে 3 দিন বারে গেছি, দেখি ঢাকা মেডিকেল কলেজ না, সেখানে রক্ত কালেকশন করতেছে। সেখানে আমি বললাম, আমি রক্ত কেন কালেকশন পাই? এটা ঢাকার ছেলেরা আইছে, মানে ওই মেডিকেলের ছেলেরা, ঢাকা মেডিকেলে ছাত্ররা সন্ধানী করেছে, তার একজন এখানে আছে। সেই দ্বিতীয়বার আমার রক্ত দিয়া 118 বের রক্ত আমি দিছি। তার ভিতর ঢাকা মেডিকেলে 48 বেড়া, সলিমুল্লাহ মেডিকেলে 28 বার, খুলনায় 20 বার, যশোর 4, রেডকিনসে 8, সরোয়ার্দিতে 2, সন্ধানী বাবুর 2 বার, আর একবার দিচ্ছি ফুলের জন্য বই মেলায়, ওই পয়লা বৈশাখে দিচ্ছি। মাসে দেওয়া যায় না, 3 মাস 4 মাস অন্তর। আমাদের দেশে খাদ্য ভালো না, ওই খাদ্য দেয়, মানে ভেজাল খাদ্য খায়, মারাত্মক ক্ষতি হয় আমাদের। সব কাগজে আমার সাক্ষাৎকার আছে। আমার পরিবার সদস্য, আমার স্ত্রী মারা গেছে, আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে ছোট ছিল, সেই সময় মেয়ে মারা, আমি আর বিয়ে করি। আমার আম্মা, আমার আব্বা কোলে কাকে করে মানুষ করেছে। আমি বাকি জীবনটা মানুষকে সেবা কাজে ব্রত হিসেবে করে, এবং আমি একটা কাজ আরম্ভ করেছি। আমাদের খুলনা আরম্ভ হয়েছে, ঢাকা হবে মগবাজারের সাইডে অফিস হবে। সারা দেশ একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এর থেকে দূরে থাকতে হবে সর্বদা, বুঝছেন? এতে মানুষের চরম ক্ষতি করতেছে। আমি টাকা দিয়ে কেন আমি পাপ করবো? কেন? আল্লাহর কাছে জব দিতে হবে না? আমার মুখে দুর্গন্ধ আসছে না? নেশা করলি দুর্গন্ধ থেকে দূরে থাকতে হবে। আমি ভালো কাজ করবো সর্বদা। পাখিতে ফল খাই, আল্লাহর ইবাদত করে। আমার কাজে গাছ লাগানো আছে, আমি এইবার প্রচুর গাছ লাগাবানে ইনশাল্লাহ, 6টা গাছ লাগাবো। বাড়ি যাবো, আমি অনেক গাছ লাগাবো। এই যে এই দেখো, এই নেশা শেষ হয়ে যাচ্ছে, নেশা